হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের আমরা এস ব্লক মৌলসমূহ থেকে এমসিকিউ কোয়েশ্চেন ডিসকাস করব। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার দেবে সেপ্টেম্বরে, তোমাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। তবে এই কোয়েশ্চেনগুলো আমি ডিটেলসে ডিসকাশন করতে পারবো না সময়ের অভাবে। তো এমসিকিউর অপশানগুলো কি হবে সেটা তোমাদের সাথে ডিসকাস করে দিয়ে যাব। তো আয়নীয় হাইড্রাইডগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? আয়নীয় হাইড্রাইডগুলি জলের সঙ্গে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে, কারণ আয়নীয় হাইড্রাইড সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলসমূহ, গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলসমূহগুলো আয়নীয় হাইড্রাইড তৈরি করে। আর আমরা জানি ধাতব হাইড্রাইড এখানে যদি জল দেওয়া হয় তাহলে সেখানে আম্লিক দ্রবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, আমরা জানি এটাকে বলা হয় কি হাইড্রোলিথ। তো এই হাইড্রোলিথে যদি জল যোগ করা হয়, এটা হচ্ছে হাইড্রোলিথ। হাইড্রোলিথের সাথে জল যোগ করলে কি তৈরি হবে? CaOH2 প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে, তো আমরা দেখলাম ক্যালসিয়াম হাইড্রাইড বা আয়নীয় হাইড্রাইড জল যোগ করলে ক্ষারীয় দ্রবণ পাওয়া যায়। তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? তাপীয় স্থায়িত্বের ক্রম কি হবে? প্রদত্ত হাইড্রাইডগুলি তাপীয় স্থায়িত্বের ক্রম। তাপীয় স্থায়িত্ব আমরা জানি ধীরে ধীরে গ্রুপের বা শ্রেণী বরাবর, শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামতে থাকলে তাপীয় স্থায়িত্বের ক্রম হ্রাস পেতে থাকে বা তাপীয় স্থায়িত্ব হ্রাস পেতে থাকে। অর্থাৎ তোমরা মনে রাখতে পারো টিডি থার্মাল স্টেবিলিটি কি হবে? ডিক্রিজ করবে। টিএসডি থার্মাল স্টেবিলিটি কি করবে? ডিক্রিজ। কিরম? ডাউনওয়ার্ড দ্য গ্রুপ, এইরকম। অর্থাৎ কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো এদের হাইড্রাইড যেগুলো হবে কি হবে? তাপীয় স্থায়িত্ব ধীরে ধীরে কমতে থাকবে। কারণ কি? এদের ব্যাসার্ধ পরপর ইনক্রিজ করতে থাকবে। তাহলে অপশান হবে এখানে লিথিয়াম হাইড্রাইড, এটাই হবে আমার কারেক্ট অপশান, অপশান নাম্বার এ। ঠিক আছে, তো আসি এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? প্রদত্ত হাইড্রাইডগুলির মধ্যে সমযোজী চরিত্র সর্বাধিক। সমযোজী চরিত্র সর্বাধিক এটা আমরা জানি বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে সমযোজী চরিত্র, কারণ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দেখো উপর থেকে নিচের দিকে সাইজ ইনক্রিজ করছে, তার ফলে ফাই বা আয়নিক পোটেনশিয়াল ধীরে ধীরে কি করতে থাকবে? ডিক্রিজ করতে থাকবে। কেন ডিক্রিজ করতে থাকবে? উইথ রেডিয়াস, ইনক্রিজ ইন রেডিয়াস। তাহলে সমযোজী চরিত্র কি হবে? সব থেকে বেশি হবে বেরিলিয়াম হাইড্রাইড। তো নেক্সট কোয়েশ্চেন, নিম্নে প্রদত্ত কোন গ্রুপটির ক্ষেত্রে শুধুমাত্র একটি মৌলই ধাতব হাইড্রাইড গঠন করে থাকে? তো এখানে গ্রুপ 6 এর ক্রোমিয়াম CrH, আর বাকি 7, 8, 9 এটা তোমরা জানো এই শ্রেণীর মৌলগুলো কোনো হাইড্রাইড গঠন করে না। একে আমরা কি বলি? হাইড্রাইড গ্যাপ। হাইড্রাইড গ্যাপ 1, 2 ধাতব হাইড্রাইড, তারপর আবার সমযোজী হাইড্রাইড আছে, কিন্তু 3 থেকে 12 পর্যন্ত এদের যে সন্ধিগত মৌলের ক্ষেত্রে যে ইন্টারস্টিশিয়াল বা ধাতব হাইড্রাইড, তো এই ধাতব হাইড্রাইডগুলির ক্ষেত্রে আমরা দেখি 7 গ্রুপ, 8 গ্রুপ এবং 9 গ্রুপের ক্ষেত্রে কোনো রকম কোনো হাইড্রাইড গঠিত হয় না। তো এইখানে যে ফাঁকা থেকে যাচ্ছে একে বলা হচ্ছে হাইড্রাইড গ্যাপ। ঠিক আছে, এইবার আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, এদের মধ্যে সমযোজী হাইড্রাইড, সমযোজী হাইড্রাইড কোনটা হবে? NH3 আমরা জানি সমযোজী যৌগ NH3। এইবার তাহলে NH3 নয় যে অপশানগুলো, তাহলে এটা NH3 নেই, কাট হয়ে যাবে, এটা NH3 নেই, কাট হয়ে যাবে। তো এই দুটো অপশানের মধ্যে NaNH3 আর B2H6। দেখো এটা হচ্ছে কি গ্রুপ 1, সোডিয়াম গ্রুপ 1 আছে। তো গ্রুপ 1 থাকলে এটা কি হবে? আয়নীয় হাইড্রাইড বা আয়নিক হাইড্রাইড। তাহলে নিশ্চয়ই NH3 আর B2H6 বোরন হাইড্রাইড হবে সমযোজী হাইড্রাইড B2H6। আচ্ছা, B2H6 ডাইমার হিসেবে আছে, এর মনোমার কি? এর মনোমার হলো BH3। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন।
নিচের কোনটি H2 দ্বারা মন্দীভূত হয়? আচ্ছা, H2 এর বিয়োজন মন্দীভূত হয়। H2 এর বিয়োজন মন্দীভূত হতে পারে। আচ্ছা, আগে H2 এর বিয়োজনটা লিখে দেব। H2O2 বিয়োজিত হয় কিসে? H2O 2H2O প্লাস O2। তো এদের এই বিয়োজন মন্দীভূত হয় কার দ্বারা? গ্লিসারিন অথবা গ্লিসারিন বা আমরা জানি ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো এখানে অপশন কি হবে? গ্লিসারিন। এইবার নেক্সট কি আছে? আম্লিক দ্রবণে, আচ্ছা আম্লিক কেআই দ্রবণে H2O2 যোগ করলে দ্রবণের বর্ণ বাদামি হয় কারণ, আচ্ছা এখানে কি হয়? এখানে KI প্লাস I2, এখান থেকে KI3 উৎপন্ন হয়। এটা হচ্ছে বাদামি বর্ণের। তো আগে কি জানি I মাইনাস বা KI, আচ্ছা এ কি করবে? H2O2 এর প্রেজেন্সে I2 তে পরিণত হবে, আর এই I2 এইটা KI এর সঙ্গে বিক্রিয়া করে KI3 উৎপন্ন করবে। তাহলে এখানে হবে অপশন বি। নেক্সট আসি H2O2 এর সঙ্গে N2O5 এর বিক্রিয়া। H2O2 এর সঙ্গে N2O5 এর বিক্রিয়া H2N2O7, বা আমরা দেখো এইটা এখান থেকে লিখতে পারি, এরা ভেঙে গিয়ে কি তৈরি করবে? HNO3 আর HNO4। তো অপশন হবে ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি আয়তন মাত্রায় মার্ক পার হাইড্রলের শক্তি। আয়তন মাত্রায় মার্ক পার হাইড্রলের শক্তি কি হবে? মার্ক পার হাইড্রল হলো 30%। দ্রবণ, তো 30%-এর দেখো আমরা যদি H2O2 এর শতকরা মাত্রা প্রকাশ করি কি দেখতে পাবো? আমরা জানি 1% ইকুয়াল টু 3.29 ml প্রায় আয়তন মাত্রায়। তাহলে এখানে 30% হলে কি হবে? ইন্টু 30, 3.294 ইন্টু 30। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? অ্যাপ্রক্স 3 3 যা 9, ওই 30 আছে, হ্যাঁ। তাহলে 98.8 সামথিং এরম অ্যান্সার আসবে। তো 98 আচ্ছা দেখি একবার মাল্টিপ্লাই করি, 30 ইন্টু 3.29, 30 ইন্টু 3.29 ক্যালকুলেট করলে কত হবে? 0 9 27, 3 2 6 2 8, 3 3 9 দশমিক, হ্যাঁ 98 পয়েন্ট সামথিং, হ্যাঁ এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। ব্লিচিং পাউডারের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করলে যে গ্যাসটি নির্গত হয়, ব্লিচিং পাউডারের মধ্যে ব্লিচিং পাউডার ফর্মুলা কি? CaOCl বা CaOCl2। H2O2 এর প্রেজেন্সে কি তৈরি করবে? CaCl2 প্লাস H2O প্লাস O2। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসি। ব্লিচিং প্রক্রিয়ায় অতিরিক্ত ক্লোরিন দূর করতে H2O2 ব্যবহৃত হয়। H2O2 এর কোন ধর্ম এর জন্য দায়ী? H2O2 এর বিজারণ ধর্ম এর জন্য দায়ী। ঠিক আছে, মার্শাল অ্যাসিড মানে H2S2O8। মার্শাল অ্যাসিড কি হবে? আর্দ্র বিশ্লেষিত করলে কি তৈরি হবে? আর্দ্র বিশ্লেষিত মানে H2O, জল যোগ করলে কি তৈরি হবে? H2O2 প্লাস H2SO4। তাহলে H2O2 H2SO4, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। রকেট উৎক্ষেপণের কাজে H2O2 এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, এটা হচ্ছে হাইড্রাজিন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো, হাইড্রাজিন। ক্লিয়ার? এটা হচ্ছে হাইড্রাজিন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি আছে? H2O2 দ্বারা জারিত হয় না। H2O2 দ্বারা জারিত হয় না, তাহলে কি প্রথমে কি আছে? O3। H2O2 প্লাস O3 কি তৈরি করবে? H2O প্লাস 2O2। তবে এখানে দেখো O3 থেকে O2 এটা কি হচ্ছে? বিজারণ ঘটছে, বিজারণ। তাহলে এটা H2O2 এর বিজারণ, মানে অপশন হবে এটা। বাকিগুলো সবই জারিত হয়। PbS জারিত হয়ে কি করবে? PbSO4 তৈরি করবে। KI জারিত হয়ে কি তৈরি করবে?
I2 জারিত করবে, Na2SO4 জারিত হয়ে কি করবে, Na2SO3 জারিত হয়ে Na2SO4 উৎপন্ন করে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন তাহলে অপশন হবে এ। নেক্সট কোয়েশ্চেন, H2O2 এর বিরঞ্জন ধর্মের কারণ হলো, বিরঞ্জন ধর্মের কারণ হলো কি, একটু আগেই বলেছিলাম H2O2 কিভাবে হয়, H2O প্লাস O2 তে বিয়োজিত হয়, বা আমরা যদি এরম ভাবে বলি H2O প্লাস O, মানে এই যে জায়মান অক্সিজেন এইটা কি করবে, বিরঞ্জন ধর্মের জন্য দায়ী। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, H2O2 বেনজিনকে জারিত করে, H2O2 বেনজিনকে কিসে জারিত করবে, বেনজিন H2O2 ফেনলে জারিত করে, ফেনল, আর ফেনলের অপর নাম আমরা জানি কার্বলিক অ্যাসিড, অর্থাৎ এটা আমরা জানি যে সাপ তাড়ানোর কাজে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, ফেনল। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হাইপারল বা আরটি জোন কি, হাইপারল বা আরটি জোন কি, হাইপারল বা আরটি জোন হলো ইউরিয়া এবং H2O2 এর মিশ্রণ, H2O2 এর মিক্সচার বা মিশ্রণ, H2O2 এবং ইউরিয়ার মিশ্রণ। ইউরিয়া আমরা জানি NH2, আচ্ছা তাহলে .H2O2, অ্যান্সার কি হবে, অপশন এ। নেক্সট আসি, ক্ষারীয় মাধ্যমে H2O2 এর সঙ্গে Fe3+ এবং Mn2+ এর বিক্রিয়া, Fe3+ যদি হয়, Fe2+ জারিত হয়ে Fe3+ তৈরি করে, কিন্তু এখানে Fe3+ আছে মানে এটা বিজারিত হয়ে নিশ্চয়ই এটা Fe2+ তৈরি করবে, আর Mn2+ এ জারিত হয়ে কি তৈরি করবে, Mn4+, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসে 0.68 গ্রাম H2O2 থেকে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত, কত সহজে দেখো অঙ্কগুলো হয়ে যায়। H2O2 কি তৈরি করবে, 2H2O প্লাস O2, তো এখানে আমরা ব্যালেন্স করার জন্য 2H2O2 দিয়ে দিলাম, তা 2 প্লাস অক্সিজেনের কত 16 ইন্টু 2 মানে একদম 32 করে দিচ্ছি, অর্থাৎ 34, ব্যালেন্স করার জন্য ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 68 গ্রাম H2O2 থেকে অক্সিজেন পাওয়া যায় কত, 32 গ্রাম, এটা 32 গ্রাম, তো 32 গ্রাম, আচ্ছা আয়তন বলেছে 32 গ্রাম ইকুইভ্যালেন্ট টু 22.4 লিটার or 2400 ml, ক্লিয়ার। তাহলে 68 আছে মানে 0.2 এগিয়ে যাবে, এইটা হবে, তো এইটা হলে 0.2 এগিয়ে চলে আসবে এখানে, তো 224.00 ml, অপশন কোনটা হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, সাবমেরিন ও মহাকাশযানের সিলিন্ডারে KO2 ব্যবহার করা হয় কেন, এটি CO2 শোষণের মাধ্যমে O2-র পরিমাণ বৃদ্ধি করে, অপশন এ কারেক্ট অ্যান্সার। কোনটির ক্ষেত্রে ফটো ইলেকট্রিক এফেক্ট সর্বোচ্চ মাত্রায় ঘটে, জানো সিজিএমের ক্ষেত্রে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নিচের কোন উক্তিটি সঠিক, আচ্ছা গ্রুপের উপর থেকে নিচে ক্ষার ধাতুগুলির নমনীয়তা ক্রমশ বৃদ্ধি পায়, ক্ষার ধাতুগুলির নমনীয়তা অবশ্যই বৃদ্ধি পায়, ঠিক আছে। শিখা পরীক্ষা সোডিয়াম বেগুনি রঙে, আচ্ছা দাঁড়া 1 মিনিট, নমনীয়তা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায়, সরি এখানে দেওয়া হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পায়, কিন্তু নমনীয়তা ধীরে ধীরে হ্রাস পায়। শিখা পরীক্ষায় সোডিয়ামকে বেগুনি রঙে দেখতে পাওয়া যায় না, বেগুনি বর্ণ নয়, সোডিয়াম হচ্ছে গোল্ডেন ইয়েলো, সোডিয়াম গোল্ডেন ইয়েলো, সরি গোল্ডেন ইয়েলো, আর এটা নমনীয়তা বৃদ্ধি নয়, হ্রাস পায়, আর এটা কেরোসিনে ডুবে যাবে না, ভেসে যাবে, কারণ লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা, লাইটেস্ট। এই যে সুপার অক্সাইড মানে O2 মাইনাস, এটি ডায়াম্যাগনেটিক, সরি এখানে দেওয়া আছে সুপার অক্সাইড আয়নটি ডায়াম্যাগনেটিক, এটা ডায়াম্যাগনেটিক নয়,
সুপার অক্সাইড এটি হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তো নমনীয়তা কি হবে? 1 মিনিট, লিথিয়াম কেরোসিনে ডুবে যাবে, এটা ভুল। এটা ডায়াম্যাগনেটিক নয়, সুপার অক্সাইড প্যারাম্যাগনেটিক। শিখা পরীক্ষায় সোডিয়াম শিখাকে, এটাও ভুল। সরি সরি একটু ভুল বললাম, এটা হ্রাস নয়, এটা ঠিকই আছে, এটা বৃদ্ধি। গ্রুপের ওপর থেকে নিচে ক্ষার ধাতুগুলির নমনীয়তা ক্রমশ বৃদ্ধি পাবে। আচ্ছা আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা হ্রাস নয়, এটাই ঠিক আছে, বাকিগুলো ভুল আছে। ঠিক আছে, এটা বৃদ্ধি পায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ক্ষার ধাতুসমূহের কোন ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়? আচ্ছা, সালফেট লবণের জলের দ্রাব্যতা, মনে রাখবে এস এস ডি, এস ডি মানে সলিবিলিটি অফ সালফেট কি করবে? ডিক্রিজ করবে। সলিবিলিটি অফ কার্বনেট CO3 কি করবে? ডিক্রিজ করবে। থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, তো এগুলো সব ডিক্রিজ করবে। তড়িৎ ঋণাত্মকতাও হ্রাস পায়। এনথালপি, ক্ষার ধাতু সমূহ মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো এদের দ্রাব্যতাই কেবলমাত্র বৃদ্ধি পাবে। দ্রাব্যতা LiOH, NaOH, KOH আর BOH, ঠিক আছে, এগুলো বৃদ্ধি পাবে। তাহলে এটাই অপশান এ হবে কারেক্ট। নেক্সট আসছে, শিখা পরীক্ষায় কোন ধাতুটি সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট মানে যার মুক্ত ইলেকট্রন খুব অ্যাভেলেবেল, সেটা হচ্ছে সিজিয়াম। সিজিয়াম কোথায় আছে? লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম নিচে আছে। তাহলে এর আকার সব থেকে অন্যান্যদের থেকে, লিথিয়ামের, সোডিয়াম, রুবিডিয়াম সবার থেকে সিজিয়ামের আকার বড়। তাই এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে ইলেকট্রন সহজে আমরা একটু তাপ দিলেই, খুব অল্প তাপ প্রয়োগেই ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। ক্লিয়ার? তো সহজেই মানে এ কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি শোষণ করবে। নিচের কোন যৌগটি সমযোজী প্রকৃতির? সমযোজী প্রকৃতির হবে লিথিয়াম আয়োডাইড। কেন? লিথিয়াম সাইজ খুব ছোট এবং আয়োডিন সাইজ খুব বড়। তাহলে Li প্লাস আর I মাইনাস এ কী করবে? ধীরে ধীরে ধ্রুবায়ন ক্ষমতা প্রয়োগ করতে থাকবে। তার ফলে Li এবং আয়োডিন এরা সমযোজী যৌগে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ আয়নীয় যৌগে সমযোজী চরিত্রের বিকাশ। এটা কিসের ল? ফাজান্স ল, ফাজান্স ল। ক্লিয়ার? তো লিথিয়াম আয়োডাইড। নেক্সট কোয়েশ্চেন কি আসবে? কোনটি অ্যালাম গঠন করে না? এটা হবে Li2SO4, কারণ এটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন কেন? সাইজ খুব ছোট, সাইজ স্মল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ধাতব সোডিয়ামকে নিচের কোনটিতে ডুবিয়ে রাখা যায় না? আচ্ছা এগুলো সবই দেখো, বেনজিন, কেরোসিন, এগুলো সবই জৈব দ্রাবক, জৈব দ্রাবক বা এগুলো সবই জৈব দ্রাবক বা আমরা বলতে পারি অর্গ্যানিক সলভেন্ট। ইথানল এটাও হবে, কিন্তু আমরা সেই ক্লাস 10-এ পড়েছিলাম C2H5OH ইথানল সোডিয়াম থেকে কি করে? সোডিয়াম চূর্ণ যোগ করলে হাইড্রোজেন প্রতিস্থাপন করে দেয়, মানে C2H5ONa এবং H2 তৈরি হয়। তাই এটিকে আমরা, সোডিয়ামকে আমরা ইথানলের দ্রবীভূত করে রাখতে পারবো না। অপশান সি হবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আসি, লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক দ্রব্য কারণ? আচ্ছা হিসেব মতো কি দেখা যাবে? লিথিয়ামের আয়নায়ন বিভব সব থেকে বেশি, আয়নাইজেশন এনার্জি হায়ার, আয়নাইজেশন এনার্জি হায়ার, কিন্তু এর এই যে হাইড্রেশন এনথালপি সাইজ ছোট হওয়ার জন্য, ডিউ টু স্মল ইন সাইজ, আকার ছোট হওয়ার জন্য, আকার ছোট হওয়ার জন্য হাইড্রেশন এনথালপি উচ্চ হয়, আর তাই জলীয় দ্রবণে এলাই সবচেয়ে বেশি শক্তিশালী বিজারক হিসেবে বিবেচিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কার্বনেট লবণ সবচেয়ে স্থিতিশীল? সবচেয়ে স্থিতিশীল দেখো, এটা হচ্ছে গ্রুপ 2, এটা গ্রুপ 2, এটা 13, এটা 14, আর এটা হচ্ছে গ্রুপ 1। এদের ক্ষেত্রে আমরা কি জানি? সাইজ ফ্যাক্টর, সাইজ সব থেকে স্মল, সব থেকে
আকার ছোট, তাহলে এটা কি হবে, আকার ছোট হলে এ কার্বনেট লবণ সব থেকে বেশি স্থায়ী হবে। ঠিক আছে, কারণ মানে CO3- আয়নকে সহজে যুক্ত করে রাখতে পারবে এবং এটি স্থায়িত্ব বৃদ্ধি করবে। ঠিক আছে, তো নেক্সট আসি। আচ্ছা, কোন যৌগটি ক্রিস্টাল কার্বনেট নামে পরিচিত? ক্রিস্টাল কার্বনেট কাকে বলা হয়? ক্রিস্টাল কার্বনেট বলা হয় Na2CO3.H2O, যেখানে কোনো এইটা Na2CO3 অর্থাৎ মনোহাইড্রেট যেটা, সেটাকে আমরা ক্রিস্টাল কার্বনেট হিসেবে জেনে থাকি। নেক্সট, ক্ষার ধাতুগুলির বুনসেন বার্নারের শিখাকে বিশেষ বর্ণে রঞ্জিত করে কারণ এদের সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন বর্তমান। আচ্ছা, এখানে তোমাদের দেখবে যখন ল্যাবে টেস্ট করবে HCl এ ডুবিয়ে বারবার দেখবে ওয়াচ গ্লাসের মধ্যে এরম HCl নিয়ে সেখানে এই প্লাটিনাম ওয়্যার বারবার ডুবিয়ে শিখা পরীক্ষা করা হয়। কোয়েশ্চেন হয় কেন HCl এ ডোবানো হয়? কেন HCl এ ডোবানো হয়? তার কারণ যে ক্লোরাইড লবণগুলি সহজে ভোলাটাইল, ক্লোরাইড লবণগুলি ভোলাটাইল বা উদ্বায়ী, তাই সহজে এরা কালার দেয়। ঠিক আছে, এটা মনে রাখবে HCl এ কেন ডোবানো হয়। তো নেক্সট কোয়েশ্চেন, ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে ধাতব হাইড্রক্সাইড এবং H2, এই একদম প্রথম কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, এটা ছিল একদম ফার্স্ট কোয়েশ্চেন যে কিভাবে বিক্রিয়া করবে ক্ষার ধাতুগুলি হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তো এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে সোডিয়াম। কেন? জলের সঙ্গে নিচের ক্ষার ধাতুটা আছে, সব থেকে হওয়া উচিত ছিল কি লিথিয়াম, কিন্তু দেখা যায় লিথিয়ামে কিছুটা হলেও সমযোজী চরিত্র বা এর যে ব্যতিক্রমী প্রভাব, তার জন্য এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হবে সোডিয়াম। তো নেক্সট, জলীয় দ্রবণে এলআই সবচেয়ে শক্তিশালী বিজারক দ্রব্য কারণ? আচ্ছা, এটা রিপিট হয়েছে, এর হচ্ছে কি হাইড্রেশন এনথালপি উচ্চ। নেক্সট, ক্ষার ধাতুগুলির মধ্যে কোন প্রবণতাটি সঠিক নয়? হাইড্রেশন এনথালপি সঠিক নয় বলেছে। হাইড্রেশন এনথালপি যত আমরা দেখব যত উপর থেকে নিচের দিকে নামতে থাকবো তত কি হবে Li প্লাস, এটা Li প্লাস, আর Li এর থেকে Na প্লাস আর একটু সাইজ বড়, আর একটু K প্লাস সাইজ বড়, এবং আরও একটু সাইজে বেশি হচ্ছে রুবিডিয়াম প্লাস। তাহলে হাইড্রেশন এনথালপি মানে কি, এরা H2O সারাউন্ডেড বাই H2O, মানে H2O অণুগুলি এদেরকে চারধার থেকে ঘিরে ধরবে, কিন্তু যখনই আয়নগুলির চার্জ কমতে থাকবে তখন কি হবে, এই যে H2O অণুগুলি তাদেরকে ঘিরে ধরার যে প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। তাই দেখতে পাবো Li যতটা সহজে H2O গুলো দ্বারা আবৃত থাকবে, রুবিডিয়াম অত বেশি H2O দ্বারা আবৃত থাকতে পারবে না, মানে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে হাইড্রেশন এনথালপি হ্রাস পেতে থাকবে। এটা ঠিক আছে। আয়োনায়ন এনথালপি আমরা জানি আকার বড় হওয়ার সাথে সাথে সহজে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার? তাহলে আয়োনায়ন এনথালপি এই অর্ডারটাও ঠিক আছে। ঘনত্ব লিথিয়াম সোডিয়াম এটাও প্রায় উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এই সোডিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। মানে লিথিয়াম সোডিয়াম এখানটাতে একটু ব্যতিক্রম আছে। অ্যাকচুয়াল অর্ডার কি হবে, লিথিয়াম পটাশিয়াম, তারপর হবে সোডিয়াম, তারপর রুবিডিয়াম। ক্লিয়ার? তো পারমাণবিক আকার এটাও আমরা জানি লিথিয়াম সোডিয়াম উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পেতে থাকছে। তো অপশান কোনটা হবে? বাকি এই সব অপশানগুলোই ঠিক, শুধুমাত্র রং হচ্ছে এই ঘনত্ব এইটা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? কারেক্ট হবে অপশান সি। ঠিক আছে, কারেক্ট অপশান হবে কোনটা? অপশান সি। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। ক্ষার ধাতু সমূহের কোন ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়? আচ্ছা, এটা রিপিট কোয়েশ্চেন হয়েছে, হাইড্রক্সাইডগুলির জলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এইবার 6.588 আয়তন H2O2 দ্রবণের শক্তি শতকরা মাত্রায় প্রকাশ করতে হবে। তো শতকরা মাত্রা একটু আগে বলেছিলাম 1% ইকুইভ্যালেন্ট টু কি হবে 3.29 এরম ml। তাহলে ঘুরিয়ে লিখতে পারি 3.29 ml ইকুইভ্যালেন্ট টু 1%। 1 ml কি হবে 1/3.29 এবং 6.588।
এটা অলমোস্ট 2 দিয়ে কেটে যাবে, অলমোস্ট 2 দিয়ে কেটে যাবে, তাহলে এটা হবে 2, আর এখানে 2 এর কাছাকাছি কি আছে 1.99, তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, প্রদত্ত কোন যৌগটিকে বুনসেন বার্নারের শিখা পরীক্ষায় উত্তপ্ত করলে ইটের মতো লাল শিখা? ইটের মতো লাল শিখা, ইটের মতো লাল শিখা হচ্ছে কিসের? ব্রিক রেড। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল শিখা, ব্রিক রেড। এইটা, এই কালারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিক্যালে আমাদের এই কালার থেকে ভাইভাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। স্ট্রনসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আছে, দেখো স্ট্রনসিয়াম এসার, এটাও রেড কালার। আর বেরিয়াম, বেরিয়াম হচ্ছে খুব সুন্দর কালার শো করে, অ্যাপেল গ্রিন, অ্যাপেল গ্রিন কালার শো করে, ঠিক আছে বেরিয়াম। আর ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়াম অ্যান্ড বেরিলিয়াম, এরা কোনো রকম শিখা পরীক্ষার কালার শো করে না। শিখা পরীক্ষায়, শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না, বর্ণ প্রদর্শন করে না। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে গ্রুপ 2-র যেমন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, গ্রুপ 1-এর লিথিয়াম কালার কোনো শো করে না, শিখা পরীক্ষায় বর্ণ পরিবর্তন শো করে না বা বর্ণ পরিবর্তন দেখায় না। ক্লিয়ার? হাইড্রোলিথের সঙ্গে জল দিলে একটি বর্ণহীন গ্যাস, হাইড্রোলিথ মানে ক্যালসিয়াম হাইড্রাইড, আচ্ছা জল দিলে গ্যাসটি, এটা সহজেই পেয়ে যাচ্ছ হাইড্রোজেন, এটার বলার কিছু নেই। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন আচ্ছা কোনটি অ্যানহাইড্রন নামে পরিচিত? অ্যানহাইড্রন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরেট, MgClO4, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন আসি, কোনটি ধাতুর, আচ্ছা জলের দ্রব্যতা সব থেকে বেশি? সলিবিলিটি কি করে বলেছিলাম? SD, মনে রাখবে সলিবিলিটি ডিক্রিজ, SD কিভাবে? ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে মানে ম্যাগনেসিয়াম, আচ্ছা উপরে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর তারপর রেডিয়াম। তাহলে বেরিলিয়াম সালফেট সব থেকে বেশি সলিবল, তারপর Mg সালফেট, তারপর ক্যালসিয়াম সালফেট, তারপর স্ট্রনসিয়াম সালফেট। তাহলে সব থেকে বেশি দ্রাব্যতা কি হবে? এখানে বেরিলিয়াম নেই, এখানে ম্যাগনেসিয়াম, তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা CO2 পরিমণ্ডলে Mg ফিতে, এখানে CO2 পরিমণ্ডলে Mg মানে ধাতুর যখন আগুন লাগে তখন কি হয়? সেখানে খুব তাপ উৎপন্ন হয়, যার ফলে এই যে CO2 এখান থেকে কার্বন এবং অক্সিজেন তৈরি করে ফেলে, আর এই অক্সিজেন আরও কি করে? ইনফ্লুয়েন্স করে বা আগুন জ্বলতে সাহায্য করে, আগুন জ্বলতে সাহায্য করে, আগুন জ্বলতে সাহায্য করে। তাহলে কি হবে? এখানে বিয়োজনে CO2 অক্সিজেন উৎপন্ন হয়, যা কি হবে? আগুন জ্বলতে সাহায্য করবে। তা নেক্সট কোয়েশ্চেন, গ্রুপ 2 ধাতুর হাইড্রোক্সাইড NaOH দ্রবণে দ্রবীভূত হয়। গ্রুপ 2 ধাতুর হাইড্রোক্সাইড, আচ্ছা এখানে দেখো বেরিলিয়াম হাইড্রোক্সাইড, কেন এটা হবে? তার কারণ হচ্ছে এটি উভধর্মী, আর NaOH ক্ষার, তাহলে এর সঙ্গে BeOH2 সহজে রিয়াক্ট করতে পারবে, ঠিক আছে। BeOH2 এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, সরি উভধর্মী হাইড্রোক্সাইড, তাই এটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। ক্লিয়ার? নেক্সট, কোন অ্যাসিড উভয় অ্যাসিড ও ক্ষার, আচ্ছা কোনটি অ্যাসিড ও ক্ষারের সঙ্গে? এটা উভধর্মী অক্সাইড, এটাও হবে অ্যান্সার বেরিলিয়াম, মানে অপশন বি। নেক্সট কি আছে? কোনটির ক্লোরাইড যৌগ সবচেয়ে কম আয়নীয় ধর্ম বিশিষ্ট? আচ্ছা আয়নীয় ধর্ম কি হয়? উপর থেকে নিচের দিকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। কি হবে? ক্লোরাইড ধীরে ধীরে দেখো আকার বৃদ্ধি পাচ্ছে, তো আকার বৃদ্ধি পেতে থাকলে, আকার বৃদ্ধি পেতে থাকলে এখানে আমরা দেখতে পাবো আকার বৃদ্ধি পেতে থাকলে কি ক্লোরাইডগুলোর ল্যাটিস শক্তি কম হতে থাকবে, ল্যাটিস শক্তি কম হতে থাকবে, ল্যাটিস শক্তি কম হতে থাকবে। তাহলে ল্যাটিস শক্তি কম হতে থাকলে আয়নীয় যৌগ গঠন করার ক্ষমতা কম হবে, কম আয়ন কম আয়নীয় চরিত্র বিশিষ্ট। এটা হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম আমি বললাম ল্যাটিস শক্তি, এটা মাথায় আনার দরকার নেই, শুধু এটাকে আমরা কি দিয়ে এক্সপ্লেন করব? ফাজান্স রুল দিয়ে। ফাজান্স রুল মানে চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস, যত কি হবে নিচের দিকে নামতে থাকবে কি ইনক্রিজ করবে? সাইজ, সাইজ ইনক্রিজ করতে থাকবে, মানে আকার, পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকবে, পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকবে। আর যত তাহলে আকার বৃদ্ধি পেতে থাকলে ফাই এর মান কি হতে থাকবে? ধীরে ধীরে কমতে থাকবে।
আর ফাইয়ের মান যদি কমতে থাকে তাহলে কি হবে, ফাইয়ের মান কমতে থাকলে সেখানে সমযোজী চরিত্রের যে বিকাশ কম হতে থাকবে। বেরিলিয়ামের ক্ষেত্রে তুলনামূলক সাইজ ছোট, আকার ছোট, তাহলে ফাইয়ের মান কি হবে, বেশি হবে। এ খুব সহজেই যে ক্লোরিনের অণুকে সহজেই নিজের কক্ষের মধ্যে প্রবেশ করিয়ে নেবে, তার মানে এটা সমযোজী চরিত্র বিশিষ্ট হবে, তাহলে কম আয়নীয় চরিত্র বিশিষ্ট, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতু সালফেট লবণের তাপীয় স্থায়িত্ব, সালফেট লবণের তাপীয় স্থায়িত্ব দেখো, সালফেট ডিক্রিজ করে বলেছিলাম, এস ডি মনে রাখতে হবে, এস ডি মনে রাখতে হবে, তাহলে উপর থেকে নিচের দিকে হ্রাস পেতে থাকে, কি হবে অ্যান্সার, বেরিলিয়াম সালফেট। নেক্সট জিপসামের সংকেত, জিপসামের সংকেত কি, জিপসামের সংকেত CaSO4 ডট 2H2O, আর প্লাস্টার অফ প্যারিস 2CaSO4 ডট H2O, তাহলে এখান থেকে আমরা কি দেখব, x মাইনাস ওয়াই মানে 2 - 1 ইকুয়াল টু 1, এখানে অপশান হবে বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং MgOর মিশ্রণকে কি বলা হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং MgOর মিশ্রণকে বলা হয় সোরেলের সিমেন্ট, সোরেলের সিমেন্ট কি ফর্মুলা, MgCl2 ডট 5MgO ডট XH2O, এটাকে কি বলা হচ্ছে, সোরেল সিমেন্ট, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে উষ্ণতার উচ্চ পাল্লা বিশিষ্ট থার্মোমিটার প্রস্তুত করতে Na এবং Ka সংকর ধাতু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এই যে MCQগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই চ্যাপ্টার থেকে দেখো, যেহেতু তোমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, শুধু MCQ আসবে, তোমরা এই MCQগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের খুব উপকার হবে। নেক্সট, ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয় না, ব্রাইন দ্রবণের ফলে আমরা জানি NaOH উৎপন্ন হয়, Cl2 উৎপন্ন হয়, H2O উৎপন্ন হয়, কেবলমাত্র O2 উৎপন্ন হয় না, ক্লিয়ার। তো এই পর্যন্ত আজকের, দেখি আর নেক্সট কি আছে, নেক্সট নেই।